হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি পার্সেন্টেজ শতকরা কিছুটা অঙ্ক করতে চলেছি, সঙ্গে থাকেন। 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করাবো। তো ফ্রেন্ডস দেখো অঙ্কগুলো। ফ্রেন্ডস, পার্সেন্টেজ শতকরা করতে গেলে এই চারটা মনে রাখলে তাড়াতাড়ি করা যাবে। 25% দিয়ে দিল 25%। তো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? যদি এটা চারটা মনে রাখো তো 25% দেওয়া থাকলে এমনি বলতে পারতো তোমরা 4। তো তো পার্সেন্টেজ অঙ্ক করতে গেলে এটা মুখস্থ না করলে এমনি জেনে রাখা উচিত। প্রত্যেক দিন দেখবা এমনি মনে থাকবে। তো দেরি না করে ফ্রেন্ডস অঙ্কগুলি শুরু করছি, সঙ্গে থাকবেন। তো প্রথম অঙ্ক দেখো, প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। তো আগে বললাম যেটা চার্টটা দেখালাম ফ্র্যাকশন ভ্যালুর চার্ট, তোমরা এমনি যদি জানা থাকলে এটা নিয়মে করতে গেলে 1/12 ইন্টু 100, এটা 100, এটা কাটাকাটি করো। এটা 3 বারে, এটা 25 বারে, তো 25কে তোমরা এই মতনও লিখতে পারো, 25/3। এটাকে ভাগ করতে পারো 3 8 24, 3 8 24/3 কাটাকাটি করলে এটা অ্যান্সার হবে। কিন্তু তোমরা ফ্র্যাকশন ভ্যালু মনে থাকলে 1/12 1/12 এর ফ্র্যাকশন ভ্যালু কি মনে থাকলে চার্টের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আছে, এখানে দেখো এটা কার ফ্র্যাকশন ভ্যালু আছে, এটা মনে করো। দেখো সরি, দেখো এখানে আছে। তো এটা চার্ট মনে রাখা অনেক জরুরি, তাড়াতাড়ি অঙ্ক হবে। আগের দিকে দেখবা কত তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে, এটা চার্ট মনে থাকার কারণে। তো তোমরা মনে রাখবা, হালকা হালকা মনে রাখলে আস্তে আস্তে হয়ে যাবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো নেক্সট অঙ্কটি এমনি এটা তোমরা অ্যান্সার বলতে পারতা যে 1/12 এর ফ্র্যাকশন ভ্যালু হলো 8/1/3, এটা। তো নেক্সট অঙ্কটি দেখি। এরপরে অঙ্কগুলো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি শুধু একটা একটা করে যাচ্ছি, টাচ করে যাচ্ছি, তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। কি বলছে? প্রদত্ত শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো। এবারকার পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাদেরকে পার্সেন্টেজ উঠাতে হবে। 80%-এর জন্য 100% চিহ্ন তুলতে গেলে 100। তো একটা জিরো কেটে দাও, এর অ্যান্সার হয়ে যাবে। এটা কাটছি না কেন, যে তোমরা ভগ্নাংশ তো চেয়েছে, তো কেটে দেওয়া ভালো হবে। তো 2 দিয়ে কাটো, 4 বারে
2 দিয়ে কাটো 5 বারে, তা এটা অ্যান্সার হয়ে যাবে 4/5 এটা। তারপরে এগুলো তোমরা করে কমেন্ট বক্সে জানাবা। তারপরে নেক্সট অঙ্কতে দেখছি। নেক্সট অঙ্কটি দেখো, দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। তো দশমিক থেকে শতকরা প্রকাশ করো। দেখো প্রথম অঙ্কটি, দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। 1 এটা আগে দশমিক তুলে দাও। দশমিক তুলে গেলে 100 হবে। দশমিকের পরে 100, আর শতকরায় প্রকাশ করতে বলছে, তো 100 দিয়ে গুণ। তো 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে 100 কেটে গেল, তো বাঁচলো কি 175। এটা অ্যান্সার। কিন্তু তোমরা এত করতে না গিয়ে তোমরা ডাইরেক্ট এই মতন বলতে পারতা। দেখো, যখন 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করবা, বাস যটা 0 থাকবে তারপরে তটা গুণে দশমিক বসিয়ে দিবা। যেমন ধরে নাও, দেখো এটা করে দেখাচ্ছি। 0.08 100 তোলার জন্য, এই পয়েন্ট তোলার জন্য 100 ইন্টু 100, যেহেতু পার্সেন্ট আনার জন্য 100, তো 100 কাটলো, তো কী বাঁচলো যে 8 বাঁচলো। 8%, 8। তারপরে নেক্সট অঙ্কটি দেখছি। তারপরে দুটা তোমরা করে দেখাবা। নেক্সট অঙ্ক শতকরা থেকে দশমিকে প্রকাশ করো। শতকরা থেকে দশমিকে প্রকাশ করো। এগুলো কোনো অঙ্ক দেখা মাত্রই উত্তর বলতে পারতো তোমরা। দেখো কেমন করে, এখানে দেখো 125% তোলার জন্য 100 বসাবা নিচে 100, তো পার্সেন্ট তোলার জন্য 100 বসালো, তো 100 দুটা 0 আছে, 2 ঘরের পরে দশমিক বসিয়ে দাও, এটা অ্যান্সার হয়ে যাবে পয়েন্ট। তো তোমরা এটা মুখে মুখে করতে পারতা না। যেমন ধরে নাও এটা আছে, তো 100-এর জন্য কি হবে, এর অ্যান্সার কি হতে পারে, এটার জন্য কি হতে পারে 2 ঘরের পরে দশমিক, তো এটা কি হবে, পার্সেন্টেজ তোলার জন্য 100 লাগাতা, তো 2 ঘরের পরে দশমিক 0.80, এটা অ্যান্সার। একটু পেনটা খারাপ আছে তাই একটু লেট হচ্ছে, লিখতে প্রবলেম হচ্ছে। তারপরে এটা দেখো, দশমিক দেওয়া আছে, তো দশমিকের জন্য একটা 0 বাড়বে বেশি, তো তো একটা 0 বাড়বে, তো 100-এর জন্য 2 ডিজিটের পরে, তারপরে 100-এর জন্য 2 ডিজিটের পরে আর দু ডিজিট বাড়িয়ে দাও, তো কত হয়ে যাবে, তো 8, এর অ্যান্সার হবে 8.542। একটা থাকলে একটা তোমরা করে দেখাবা, কমেন্টে জানাবা। এরপরে নেক্সট অঙ্কটা দেখছি।
নেক্সট নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ককে শতকরায় প্রকাশ করো। একটা একটা তো সহজ উপায় আছে। আগে বেসিকটা দেখাই, বেসিকে কেমন করবা তোমরা। দেখো এখানে এখানে বেস ভ্যালু কোনগুলো, বেস ভ্যালু কোনগুলো বলে, বেস ভ্যালু হলো যেগুলো নিচে থাকে ওটাকে বেস ভ্যালু, আর কম্পেয়ার ভ্যালু হলো যেটা উপরে থাকে, তো কম্পেয়ার ভ্যালু। তো এখানে বেস ভ্যালু সব এটা, এটা বেস ভ্যালু, এটা বেস ভ্যালু। তো আমরা তো বুঝতে পারছি। তো দেখো বেসিক নিয়মে কেমন করে করতে হয়। তো 2/15 শতকরাই প্রকাশ করতে বলেছে, তো 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করে দিলা। এবার তোমরা কাটাকাটি করতে পারো। তো 5 দিয়ে কাটো, 3 5 15, এটা কাটতে পারো 20 বারে, 20 বারে। তো এটা 40%, 40 উপরে 20 দিয়ে গুণ 40 বাই কত 3, 3 দিয়ে ভাগ করলে কত হবে? বাচ্চা হলো 1 10, 3 3 9, 13 বাই 1/3। এটা এটা এত পার্সেন্ট, এত পার্সেন্ট। কিন্তু তোমরা এই মতন বেসিকে করবা, এটা বেসিক, একটা বেসিক। তো তোমরা বুঝতে পারছো এটা বেস ভ্যালুর মান এটা। তো এত এত ঝামেলা না করে তাড়াতাড়ি হবে কেমন করে দেখো, এত এত ঝামেলা না করে তাড়াতাড়ি হবে দেখো, করে দেখাচ্ছে শর্ট ট্রিক্সে। দেখো তারপরেটা করছে, দেখো এই 25-এর মানই আছে, 25-এর মানই হলো 100, 100। তো 25-এর কত গুণ আছে? 4 গুণ। তো এটাকে 4 গুণ করে দাও, 4 গুণ করে দাও, 4 6 24, এটা 24%, 24% অ্যান্সার। তারপরে এটা দেখো, এই 20-র মানই আছে 100, 20-র মানই আছে 100, 20 মানের 100। তো 5 হবে, 5 20 100। তো এটাকে 5 গুণ করে দাও, তো কত হবে? 5 10, এটা এত পার্সেন্ট অ্যান্সার। তারপর এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। এটা শর্ট টিক্সে, ভালো লাগলে লাইক করবেন। নেক্সট অঙ্কটি করছে, একটু পেন খারাপ থাকার কারণে এই মতন হচ্ছে। 6 নম্বর দেখো, যে 50 টাকা 125 টাকা শতকরা প্রকাশ করো। কি বলছে এখানে বলো তো তোমরা বেস ভ্যালু কোনটা? এগুলো অঙ্ক তো যারা বেস ভ্যালু চিনতে পেরে গেল তারাই অঙ্ক পারবে। 50 টাকা, 50 টাকাকে 175 টাকায় শতকরায় প্রকাশ করো। তো এখানে বেস ভ্যালু হলো এটা, বেস ভ্যালু হলো এটা, বেস ভ্যালু 125। তো করতে পারো 50 বাই বেস ভ্যালু কত 125, পার্সেন্টেজ আনার জন্য 100, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে। এটা 5 দিয়ে কাটতে পারো, 25 দিয়ে 2 বার, 5 25 সঙ্গে 125, আর এটা 20 বার, 20 বারে, হ্যাঁ 20 বারে, সরি এখানে লিখছি 20, সরি 20 বারে। তো 20 2 40, 20 2 40, 40% অ্যান্সার, 40% অ্যান্সার, এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্কটি করছি, নেক্সট অঙ্ক
নেক্সট অঙ্ক হচ্ছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। তো এখানে দেখো এটা মিটারে আছে আর এটা সেন্টিমিটারে, তো এক এক ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, যেমন মেয়ে মেয়ে ছেলে ছেলে এই মতন নিয়ে আসতে হবে, মেয়ে ছেলে হবে না। তো মিটার আছে আর সেন্টিমিটার আছে। এবার এখানে বেস ভ্যালু কোনটা কি বলছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, বলছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। তো তো এখানে বেস ভ্যালু হলো এটা মিটার, তো মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তো কত দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটার গেলে 100 দিয়ে, 100 দিয়ে। তো এখানে 5কে যদি 100 দিয়ে গুণ করি তো কত হবে 500, 500 সেন্টিমিটার হয়ে যাবে, 500 সেন্টিমিটার। তো 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। আর এখানে আছে 5 সেন্টিমিটার হয়ে গেল, ও সরি এখানে হয়ে গেল সেন্টিমিটারে নিয়ে চলে আসলাম। এবারকার বেস ভ্যালু তো আমরা জানি 500, এটা বেস ভ্যালু 500, 500 আর 5 সেন্টিমিটার তো ছিল, এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে শতাংশ কত, তো 100 দিয়ে গুণ, তো এখানে 0 0 কাটলো 1 1, তো কত হলো উপর নিচে কেটে গেলে কী বাঁচে 1%, 1%, এটা অ্যান্সার। এটা তোমরা করতে পারো, বেস ভ্যালু চিনতে হবে তারপরে হবে অঙ্ক। নেক্সট অঙ্ক 120, সরি 120 লিটারের কত শতাংশ বন্ধ মিলিমিটার, লিটার মিলিলিটার। তো এখানে বেস ভ্যালু কোনটা, বেস ভ্যালু দেখো কি বলছে 120 লিটারের কত শতাংশ এত, তো বেস ভ্যালু এটা, বেস ভ্যালু 120। তো এবারকার দেখো এখানে দেখো মিলিলিটার, এখানে মিলিলিটার, মিলিলিটার আছে আর এখানে লিটার আছে, তো এক ক্যাটাগরিতে আনতে হবে। তো মিলিলিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে, তো 1000 দিয়ে গুণ করো 120 ইন্টু 1000, 1000 দিয়ে গুণ, তো কত 3টা 0 বাড়বে, সরি এটা এত। তো এবারকার বলেছে এবারকার বেস ভ্যালু কোনটা আমরা তো জানি, বেস ভ্যালু হলো এটা, এটা কম্পেয়ার ভ্যালু এটা। এবারকে 100 লাগিয়ে দাও, 100, এর 2টা 0, এর 2টা 0 কেটে গেল। এবারকে কাটাকাটি করতে পারো, 5 দিয়ে কাটতে পারো, 3 5 15, এটা 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে দুবার বাঁচল 20, 4 5 20, আর একটা 0 0। এবারকার আরও তোমরা কাটতে পারো, দেখো 3 একে 3 আর 3 8 24, মানে 80, 80 80 80 1/8। এখানে তোমরা তাড়াতাড়ি করতে পারতা, যেমন ধরে নাও 1/8, 1/8 কার ফ্র্যাকশন ভ্যালু, কার ফ্র্যাকশন ভ্যালু 1/8 কার ফ্র্যাকশন ভ্যালু 1/8
1/8 12.5 ফ্র্যাকশন ভ্যালু 12.5, তো 12.5 ফ্র্যাকশন ভ্যালু করে দাও। তো 1/8, তো 80 আছে, 80 আছে। তো তোমরা ভাগ করে দেখবা 12.5, তো ভাগ করে দেখবা কত হবে, 0.0125, এটা অ্যান্সার। এবার নেক্সট ইউরোপিয়ান খারাপের জন্য এত বড় বড় হচ্ছে, আরও ছোট ছোট লেখা যেত। তারপরে নেক্সট অঙ্কটি দেখো, নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্ক। বলছে বলছে এত এর এত পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো। এত এর এত পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো। তো দশমিকে প্রকাশ করতে গেলে এমনি তো আমরা মুখে মুখে অ্যান্সার বলতে পারতাম। তো এর মানে কি গুণ, এখানে 2কে 1 দিয়ে গুণ করলে কত হবে 2, আর দশমিকের জন্য 100% সাথে হলে 100 দিয়ে ভাগ, আর এখানে দশমিকের পরে, তো একেবারে অ্যান্সার তো আমরা বলতে পারতাম, একেবারে অ্যান্সার বলতে পারতাম 0.002, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। কিন্তু তোমরা করবা কেমন করে, বেসিক নিয়মে 0 ইন্টু 2, এখানে 1 2, পার্সেন্টেজ উঠাবার জন্য 100, আর এর দশমিক তোলার জন্য একটা 0। তো এটা 2 দিয়ে গুণ করলে 2, আর তো 100 দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ করতে গেলে জয়টা 0, তো ঘরের পর দশমিক, তো এটা অ্যান্সার আসতো। ভাগ করে দেখবা তোমরা। এরপরে নেক্সট অঙ্কটি দেখো, নেক্সট অঙ্ক দেখো, একটু মডার্ন টাইপের কোশ্চেনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। ওইগুলো ছিল সব হালকা টাইপের, একটু ভারী টাইপের আস্তে আস্তে আসছি। যদি এ এর 20%, বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত? এখানে বেস ভ্যালু তোমরা কে বলতে পারবে, কমেন্টে জানাবা। আমি বলে দিচ্ছি, বেস ভ্যালু একেবারে কী বলছে, বি এর শতকরা কত? তো এখানে বেস ভ্যালু বি এ বেস ভ্যালু এ। দেখো তোমরা এখানে বেসিক নিয়মে যদি করতে চাও তো তোমরা লিখবা কি মতন, বেসিক নিয়মে করতে গেলে এ ইন্টু পার্সেন্ট আর লিখছি না, পার্সেন্ট তুলার জন্য 100 একেবারে বসিয়ে দিচ্ছে 100, বি ইন্টু 50%, পার্সেন্ট তুলার জন্য 100। তো আমরা তো বুঝতে পারছি পার্সেন্টেজ কেটে যাবে, এখানে 0, এখানে 0, তো বিচের সমান চিহ্ন আছে, তো এখানে 2a ইজিক্যাল টু বি 5b, তো এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু
এ, বি এর ভ্যালু 2। তো তো এটা পার্সেন্টেজ করতে বলেছে, তো এখানে বললাম বেস ভ্যালু কোনটা, এ। তো এর নিচে যাবে, তো এর মান কি আছে 5, বি এর মান 2, এটা পার্সেন্টেজ করতে বলেছে। এটা এটা কাটতে পারো, 5 20 100, তো কত হবে 40%। 40% অ্যান্সার, এটা অ্যান্সার। তো তোমরা যদি এত করতে গেলে একটু টাইম লাগবে, কিন্তু এটা কাটাকাটিটা তোমরা এখানেই করতে পারতা, একেবারে এ বি এর মানটা পেয়ে যেত। এখানে দেখো, এখানে জানি যে 100 বসাবো, নিচে নিচে কেটে যাবে, তো এখানে পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল। তো আমরা এখান থেকেই বলতে পারতাম যে এ এর মান 5 আর বি এর মান 2। এখান থেকেই বলতে পারতাম। তো আমরা তো জানি এ বেস ভ্যালু, তো বেস ভ্যালু 5 বা 2/5 × 100, এটা কাটাকাটি করলে 40%। এত না করে এখানে তাড়াতাড়ি হয়ে যেত অ্যান্সার। বোঝাবার জন্য একটু লিখলাম, তোমরা এই মতন করবা, এগুলো জানা থাকলে তাড়াতাড়ি হবে। তো দেখো নেক্সট অঙ্কটি, দেখো সেম ওই মতনই করতে পারো তোমরা। এখানে তোমরা জিজ্ঞাসা চিহ্ন রাখতে পারো বা এক্স ধরে দিতে পারো, যেহেতু এর মান বের করতে বলেছে, যে জিজ্ঞাসা চিহ্ন মান কত। তো দেখো এখানে তোমরা ওই মতন বেসিক নিয়মে করতে গেলে এটা বসাবা ওই মতন, 100,000, এটা এর মানে গুণ 50%, পার্সেন্ট তোলার জন্য 100 লিখবা। আবার এর 20% বলছে, 20% পার্সেন্টেজ তোলার জন্য এটা 100। এটা দেখো একটা 0, এটা কেটে দিতে পারো, 100টা কেটে গেল। এবার এখানে 2টার জন্য 2টা কেটে দিলে, এবার গুণ করো, এখানে গুণ করো 10 100, তো কত হবে 100%। এটা 100%। তো এক্সের মান কি হয়ে গেল, এক্সের মান 100। তো তোমরা এত না করে এখানেই বুঝতে পারছো যে আমি পার্সেন্টেজ বসাতে গেলে 2টা 0 কেটে দিবে, 2টা 0, একটা পার্সেন্টের জন্য 2টা 0 বাদ, আবার একটা পার্সেন্টের জন্য 2টা 0 বাদ। তো এবারকে বাঁচলো 5 2 10, আর এইদিকে 10, 10কে 10 দিয়ে গুণ করলে 100, তো 100% এক্সের মান, এটা অ্যান্সার। এত তাড়াতাড়ি হয়ে যেত। তোমরা বেসিকে করতে চাও তো এর মতন লিখবা। এরপরে নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হলো 12 নম্বরটা দেখো। 12 নম্বর সেম, তোমরা বেসিক নিয়মে করতেও পারো, নাও করতে পারো। তো এখানে দেখো বেসিক নিয়মে করে দেখাচ্ছে। প্রথমে এ আয়ের এত পার্সেন্ট, বি আয়ের এত হলে বি ও এর আয়ের অনুপাত কত। তো অনুপাতে চেয়েছে অ্যান্সার। তো দেখো এর 40%, এর 100 বসিয়ে দিলাম। এখানে বি এ 4/3, এটা কেটে দিতে পারো। এখানে 4 কেটে গেল, বাঁচলো কি, এইবার বজ্র গুণন করে দিতে পারো। তো এ দিয়ে 3a ইজিক্যাল টু এখানে বি দিয়ে, তো 10b এটা। তো এ এর মান 10 আর বি এর মান 3, তো এটা করতে পারো। তো এখানে অনুপাতে অ্যান্সার চেয়েছে, তো এ অনুপাত বি, তো এ এর মান কি 10 আর বি এর মান 3।
এটা অ্যান্সার। এর মান 10, এটা তোমরা এত না করে এখানেই করতে পারতা, এত না করে। এখানে করে দিতে পারতা। দেখো পার্সেন্টেজ এর নিচে ধরে নাও পার্সেন্টেজ 100 লাগাতা, এখানে পার্সেন্টেজ উড়ে যেত একটা জিরো, তো নিচে বাঁচত 10, আর এখানে 4 আর 4 কেটে যেত, 4 কেটে যেত, বাঁচত এত। তারপরে আবার বজ্র গুণন, এটা এটা চলে আসতো এটা, তো বজ্র গুণন করতে গেলে এটা হতো, এটা এই মতন তাড়াতাড়ি হতো। এরপরে নেক্সট অঙ্কটি দেখো, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো। এটা তোমরা বেসিক নিয়মে করতে গেলে করো, শর্ট ট্রিক্সে কেমন করে করবা। এখানে এমনি দেখো এর পার্সেন্টেজের জন্য এর পার্সেন্টেজ শেষ, এটা 40 আর 40 কেটে গেল, 40 কেটে গেল। এবার একেবারে এক্সের মান এত হয়ে গেলে এক্স সমান, এটা 3 4 12 1 13, 13/4, এটা অ্যান্সার। বেসিক নিয়মে করতে গেলে বসি বসি কাটতে পারো, এত অ্যান্সার। নেক্সট, তারপরে দেখো, তারপরে অঙ্ক 14 নম্বর, যদি এর টাকার এত পার্সেন্ট বি এর টাকার এত পার্সেন্ট হয়, তবে বি এর টাকা এর টাকার কত শতাংশ। এর টাকা বলছি, এর টাকার কত শতাংশ, তো এখানে বেস ভ্যালু কোনটা, এ, সরি এ, এখানে বেস ভ্যালু এ, বেস ভ্যালু এ। তো দেখো বেসিক নিয়মে করতে গেলে করো, নাহলে এখান থেকে হয়ে যেত। দেখো শর্টে শর্টে করছি, পার্সেন্টেজ পার্সেন্টেজ শেষ, এখানে 0 0 শেষ। এবার এর মান, এর মান 4 আর বি এর মান 3, এর মান, এর মান, এর মান 4 আর বি এর মান, বি এর মান 3। তো শতকরাই প্রকাশ করতে বলেছে, শতকরাই শতাংশ কত, তো এখানে বেস ভ্যালু আমাদের জানা আছে, বেস ভ্যালু কত 4, 3, 100, যেহেতু পার্সেন্টেজ 25, 25কে 3 দিয়ে গুণ করলে কত 75, 75%, এটা অ্যান্সার। এটা করতে পারো তোমরা, বেসিক নিয়মের সাহায্যে তোমরা কাটাকাটি করতে পারো। নেক্সট অঙ্ক, নেক্সট নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো 15 নম্বর, 15 নম্বর দেখো কত বলছে, এত এর এত পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগফলটি এত এর সমান হবে। তো দেখো এখানে দেখো বলেছিলাম না যে ওটা প্রথমে যেটা চারটা দেখেছিলাম ওটা দিয়ে হবে। এটা 25-এর ফ্র্যাকশন ভ্যালু কার জানা আছে একটু কমেন্টে জানাবা। 15-এর ফ্র্যাকশন ভ্যালু, 15-এর ফ্র্যাকশন ভ্যালু কার জানা আছে 15, ওটা কমেন্টে জানাবা। তো এটার অঙ্কটা বেসিক নিয়মে করে দেখাচ্ছি, বেসিক নিয়মে করতে গেলে টাইম লাগবে। দেখো 160 ইন্টু পার্সেন্টেজ তোলার জন্য 100, সরি
পার্সেন্টেজ তোলার জন্য 100, 100, 100। আমরা তো জানি না কত যোগ করতে হবে, তো যোগ করে দিলাম এক্স, এক্স যোগ করলাম সমান এর সমান হবে, তো এর এর সমান হবে এর 25% তুলার জন্য 100 লিখতে পারো। এটা কাটাকাটি করে, তো এক লাইন জাম্প হয়ে যেত যদি ফ্র্যাকশন ভ্যালুতে বসিয়ে দিত। তো এবং দেখো এবার কাটাকাটিটা আসবে আবার, দেখো একবারে কাটলো 4, একেবারে এখানে লিখতে পারতো 1/4, 4 দিয়ে আবার কেটে দাও এটা, কয়বারে কাটে 6বারে, 6বারে। এটা কাটতে পারো 0, 0, এটা দিয়ে 3, 4, এখানে 3বারে, 3 5 15, 5 2 10, এটা দিয়ে কাটতে পারো 8, 8। তো এদিকে বাঁচলো কিছু 3 8 24 প্লাস এক্স সমান, এদিকে বাঁচলো 60। তো এক্সকে রাখবো এখানে 60 মাইনাস, এটা প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস, তো এর থেকে বাদ করলে কত হবে 36, এটাই অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত থাকলো, এরপরে নেক্সট অঙ্কগুলো আসবে। একটু পেন খারাপ থাকার কারণে হাতে লেখা এর মতন হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, ওকে, গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।